হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই শিলা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। এখন তালের সিজন, আর তোমাদের সঙ্গে তাল দিয়েই একটা মজার রেসিপি শেয়ার করব। তাল দিয়ে অনেক রকম পিঠা তৈরি করা যায়, কিন্তু তোমরা অনেকেই জানো না। এটা আমাদের গাছের তাল, নিজেদের গাছের তাল, তাই তাল দিয়ে আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো। তাহলে তাল রুটি বানানোর রেসিপি। তালের রুটি কীভাবে বানায় তোমরা অনেকেই জানো না, কিন্তু আজকে আমার কাছ থেকে শিখে নেবে তাল রুটি কীভাবে বানায়। তাল রুটি বানাতে গেলে কী কী করতে হয়। প্রথমে আমি একটা তাল নিয়েছি, তালটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব। এবার একে সুন্দর করে আঁচড়ে ভেঙে নেব। তোমরা অনেকে তাল চেকতেই জানো না, কীভাবে তাল চেকতে, তোমরা তাল চেকাটাও আমার কাছে দেখে নেবে। এবার তালটা ভেঙে এটাতে হাঁটি থেকে খোসাটা ছাড়িয়ে নেব। দেখো আমি কীভাবে খোসাটা ছাড়াই। তাল দিয়ে অনেক রকম পিঠা তৈরি করা যায়, কিন্তু আমরা অনেকে অনেক রকম পিঠা বানাতে পারি না। তোমরা অনেকেই রুটি বানানোই জানো না যে কীভাবে রুটি বানাতে গেলে কী কী উপকরণ দিলে আসলে বেশি মজা লাগে। যে আমার তালের খোসাটা ছিলা হয়ে গেছে। এভাবে বাকি তালগুলোকেও ছিলে নিয়ে নেব। আমার তালগুলো ছিলা হয়ে গেছে। এবার আমি একটা ডালা নিয়েছি, বাঁশের ঝুড়ির ডালা। এতে সেঁকতে খুবই সুন্দর। দেখো আমি কীভাবে সেঁকি। তাল নিয়ে তাই আমি সেই ঝুড়িতে দিয়ে তা সেঁকতেছি। এভাবে সেঁকলে অনেক সুন্দর হয়। এতে কোনো তালের পেশও যায় না, খেতেও ভারী মজা। এইভাবে আমি সব তালগুলোকে সেঁকে নেব। তোমরা প্লিজ আমার সাপোর্ট করো, আমার পাশে থাকো, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব করে রাখলে আমার যে গ্রামের যে অনেক রকম খাবার সব কিছু রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো। এই যে আমার তালটা সেঁকা হয়ে গেছে। যে দেখো দুইটা তাল থেকে এই পরিমাণ তাল বের করে নিলাম। এবারে নারকেল দেবো। নারকেলটা আমাদের গাছের নারকেল, তাল আমাদের গাছের, নারকেলটাও আমাদের গাছের। নারকেলটা ভেঙে নেব। দেখো আল্লাহর কি নিয়ামত, নারকেলের ভিতরে কি সুন্দর পানি আর নারকেল। যেমন নারকেলটা ভাঙা হয়ে গেলে এবার এটাকে কুড়িয়ে নেব। যেমন নারকেলটাও কুড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমরা কি কি উপকরণ দিয়ে তালটা মাখিয়ে নেব। দেখো সেই গামলায় সেই দুটো তালে সম্পূর্ণ নিয়ে নিলাম। তোমরা কম নিতে চাইলেও কম নিবে, আমি অনেকগুলো বানাবো এই জন্য বেশি নিয়েছি। একটা গামলায় তাল নিয়েছি, চিনি, দুইটা কলা, নারকেল, পরিমাণ মতো এতে লবণ দিয়ে দেব। দেখো মেশানোটা দেখো, লবণ কম হলে কিন্তু মিষ্টি বোঝা যাবে না। এবার নারকেল কুড়িয়ে রেখেছিলাম, সেই নারকেলটুকু দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়েছি, নারকেল দিয়েছি। তোমরা উপকরণটা শিখে নাও। এবার দুইটা কলা নিয়ে নিয়েছি, তোমরা বেশি চাইলে বেশি দিতে পারো। এবার চিনি দিয়ে দেব। তাহলে দেখতে পাচ্ছ আমি কি দিয়েছি। সামান্য পরিমাণ মতো লবণ, চিনি এবং কলা, এগুলোকে সুন্দর করে মাখিয়ে ফেটিয়ে নেব। সুন্দর করে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলবে ততক্ষণ পর্যন্ত ফেটাতে থাকবো। সুন্দর করে এটা ফেটিয়ে নেব। তোমরা প্লিজ বাড়িতে একবার আমার এই তৈরি করা রুটি দেখে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবে, কত মজা লাগে। অনেকেই শুধু তাল আর আটা আর লবণ দিয়েই বানিয়ে দেখো। তোমরা এই পদ্ধতিতে বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগে। যে আমার তালটা ভালো করে ফেটানো হয়ে গেছে। দেখুন
চিনিটা গুলে যাওয়ার আগ পর্যন্ত ফেটাতে থাকবো। ফেটানো হয়ে গেছে, এতে আমি পরিমাণ মতো আটা দেব। এবার আমি এতে একটু ময়দা দেব, 1 বাটি ময়দা, আর অল্প পরিমাণ ময়দা দেব, তো রুটিটা ভালো নরম হয়। আর মাখতে থাকবো যতক্ষণ পর্যন্ত একটা আটার রুটি বানানোর ডো তৈরি না হয়, শক্ত ডো তৈরি না হয়, ততক্ষণ পর্যন্ত আটাটা মাখতে থাকবো। যেরকম আমরা রুটির ডো তৈরি করি সেরকম ডো বানিয়ে নেব। অল্প অল্প আটা দিয়ে দিয়ে মাখিয়ে নেব। একসাথে অনেক আটা দিও না তোমরা, অল্প অল্প করে আটা দেবে আর মাখাবে। আস্তে আস্তে যখন শক্ত হয়ে যাবে তখন একটা সুন্দর একটা ডোতে পরিণত হবে। এভাবে আমি সুন্দর করে একটা ডো বানিয়ে নেব। বেশি নরমও হবে না, বেশি শক্তও হবে না। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকো। এই যে আমার ডোটা তৈরি করা হয়ে গেছে, দেখুন কত সুন্দর একটা ডো তৈরি হয়েছে। অল্প বেশি নরমও না, বেশি শক্ত না, দেখুন। এবার আমি রুটিটা বেলে নেব। রুটিটা বেলে নেব। এই যে দেখুন আমার রুটিটা বেলা হয়ে গেছে। এভাবে অনেকগুলো রুটি আমি বেলে নিয়েছি। এবার আমি এগুলোকে সেঁকবো। তাই একটা চুলাতে তাওয়া বসিয়ে দিয়েছি, লোহার তাওয়া। তাওয়াটা গরম না হওয়া আগে দিও না। তাওয়াটা গরম হয়ে গেলে আমি রুটিটা দিয়ে দেব আর এটাকে সেঁকবো ভালো করে। রুটিটা খেতে খুব সুন্দর হবে, কারণ কলা দেওয়া, চিনি দেওয়া, নারকেল দেওয়া, ময়দা, আটা সব কিছু উপকরণ দিয়ে মাখিয়ে নিয়ে সুন্দরভাবে এভাবে বানালে খেতে চাইবে অনেকের। তোমরা প্লিজ বাড়িতে একবার তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে। আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। তোমরা সাপোর্ট না করলে আমি এগোতেই পারবো না। বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এই যে আমার রুটিটা সেঁকা হয়ে গেছে, যেরকম নরম সুস্বাদু খেতে। এইভাবে রুটি বানালে অনেক নরম হয় খেতে, অনেক মুরব্বী মানুষও খেতে পারবে। আমার রুটিটা সেঁকা হয়ে গেছে। তাহলে তোমরা এভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবে। দেখা হবে পরবর্তী